মধ্যে আয়ে ওই গুনাহগার বান্দারে যেই সময় নিয়ে কবরের মধ্যে রাখা হইব, ওই কবরের 2 সাইডের মাটি এমন জোরে যাতা মারব, এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব। ও আমার যুবক ভাই নকল, ও আমার বাপ ভাই নকল, এই দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দিয়া, গুরুত্ব দিয়া নামাজ রে ছাড়িও না। কারণ মুমিনের 4 নম্বরে গুণ এটা হলো গিয়া নামাজ। আজ দুনিয়ার জমিনের দুনিয়াবি জিন্দেগিরে যদি তরজিহ দিয়া যায়, আল্লাহ জানাইয়া দিতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, যারা সরকশি করবা, নাফরমানি করবা আর দুনিয়াবি জিন্দেগিরে তরজিহ দিয়া যাইবা, দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দিয়া যাইবা, ওই সমস্ত মানুষ সকলের ঠিকানা ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছেন। নাউযু বিল্লাহ। ও মুসলমান জাতিরা, আপনার আমার আল্লাহ এত সম্মানী জাত বানাইলা, এত ইজ্জত ওয়ালা, এত মর্তবা ওয়ালা জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা। ও বান্দা, যদি আপনার আমার গুনার কারণে জাহান্নামের মালিক বনি যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওই বানি আদম রে আল্লাহ বড় সম্মানী জাত বানাইছেন। যদি আমরা আল্লাহর হুকুম ও আহকামাত পরিপূর্ণভাবে মানতাম পারি, আর যদি ওই দুনিয়াবি জিন্দেগি, দুনিয়াবি আয়েশ আরাম, লোভ লালসার দিকে যদি লক্ষ্য যায়গি, ও আল্লাহর বান্দা মুয়াজ্জিনের আযান শুনিয়া যদি নামাজ আদায় করি না, এমনও জায়গা দেখা যায় মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, আল্লাহর বান্দা মসজিদের সামনে দিয়া মোবাইল বাজাই যায়। মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, আল্লাহর বান্দা খানের মধ্যে হেডফোন লাগাইয়া মসজিদের সামনে দিয়া যায়। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাইরে দেখো, সাহাবায়ে কেরাম হলে হাতের মধ্যে অস্ত্র লইয়া কোনো খাস খামর মধ্যে লিপ্ত থাকতা, ওই অস্ত্রটা যেই সময় পিছন দিকে নিতা, ওই সময় যদি মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিলেন হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনে যদি নামাজের লাগি ডাকিলেন, সাহাবায়ে কেরাম হলে ওই অস্ত্রটা পিছন দিক তাকিয়া সামনে দিয়ে আনতা না, কারণ বেয়াদবি হয়ে যাইব। ওই পিছন দিক তাকিয়া পিছনে ছাড়িয়া আর সামনের দিক দিয়ে আটি মসজিদের মধ্যে যাইতা। ও আল্লাহর বান্দা, আজ যে দুনিয়াবি জিন্দেগির তরজিহ দ্বারা দিয়া যারা দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব দেয়, আমি টাকা পয়সার মালিক বনতাম, গাড়ির মালিক বনতাম, আল্লাহর হুকুম রে তরক করিয়া যার, আল্লাহ এনু জানাইয়া দিতরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়াবি জিন্দেগিরে যারা তরজিহ দিলাইবা, এই দুনিয়াবি জিন্দেগিরে যারা গুরুত্ব দিলাইবা, এরার ঠিকানা ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখবো। নাউযু বিল্লাহ। কেমন জাহান্নাম রে বাবাই, এই জাহান্নামে কেন কিলা কানইব, আল্লাহ জানাইয়া দিতরা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই জাহান্নাম এখানে এমন একটা নিরিবিলি জায়গা, এই জাহান্নাম এখানে এমন একটা ভয়ানক জায়গা, ওই জাহান্নামে গুনাহগার মানুষ সকলের লাগি ইন্তজার করে, ওই জাহান্নামের মধ্যে খারে ফালানি হইব লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামের মধ্যে সরকশি করনেওয়ালারে ফালানি হইব, অর্থাৎ সরকশি করনেওয়ালার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানাইবা। যারা দুনিয়ার জমিনে সুদ খাইতরা, ঘুষ খাইতরা, নাফরমানি করতরা, মার বাবার লগে বেয়াদবি করিয়া যাইতরা, আল্লাহর হুকুম আহকামাত রে তরক করিয়া যাইতরা, এই সমস্ত মানুষ সকলের ঠিকানা আল্লাহ ওই জাহান্নামের মধ্যে রাখছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, ওই জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবো? 2 দিন 4 দিন বাদে উঠানি হয়ে যাইব না রে ভাই, না না, লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া জ্বলা লাগবো, ওই জাহান্নামের মধ্যে যুগ যুগ দরিয়া থাকা লাগবো। ও মুসলমান জাতিরা,
এই জাহান্নামের মধ্যে আল্লাহ 70 থেকে 99টা সাপ দিবা ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে। ও আল্লাহর বান্দা, সেই সময় আপনি আমি রাস্তা দিয়া হাঁটিয়া যাই, একটা ছোট সাপের বাচ্চা দেখলে বড় ডর লাগে। ওই সাপের বাচ্চাটা দেখার কারণে একদিন দেখলে বা তোর দিন যাওয়ার পরে ওই জায়গাত গিয়ালে মনে পড়ে গতকালকে ওই জায়গার মধ্যে একটা সাপের বাচ্চা দেখলাম। কিন্তু ওই জাহান্নামের সাপ তেমন নাই, একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। কেমন বিষাক্ত সাপ দেওয়া হইব? কিতাবের মধ্যে লিখিতরা ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ফেলায়, আপনি আমি মানুষ তো দূরের কথা, একটা গাছ রইতো না, জ্বলিয়ে সারখার হয়ে যাইব। ওই জাহান্নামের সাপ সকলের মধ্যে তাকিয়া একটা সাপে যদি দুনিয়ার কোন সাগর তাকিয়া পানি খাইলায়, পৃথিবীর আনাচে কানাচে যত পানি আছে সব পানি বিষাক্ত হয়ে যাইব। বলা একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ একজন বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব, একজন সুদ খানেওয়ালার কবরের মধ্যে দেওয়া হইব, ঘুষ খানেওয়ালার কবরের মধ্যে দেওয়া হইব, অর্থাৎ আল্লাহর হুকুম রে তরক করনেওয়ালা বান্দার কবরের মধ্যে দেওয়া হইব। ওই সাপ হকলে হামলাইতে থাকবা। এদিকে জাহান্নামের আগুন, কেমন আগুন রে বাবাই! দুনিয়ার আগুন হাতর আঙ্গুলির মধ্যে লাগলে আঙ্গুল জ্বালায়, পাওয়ার আঙ্গুলির মধ্যে পাওয়ার আঙ্গুল জ্বালায়। কিন্তু ওই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন শরীরের একটা অঙ্গর মধ্যে যদি লাগে খলিঞ্জা পর্যন্ত জ্বালাইয়া সারকার করি লইব। ওইভাবে জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো, বিষাক্ত সাপ হকলে হামলাইতে থাকবা। ওই সময় বান্দায় যারা যারা খান্দি আর হইব, দয়ার মালিক আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও। ও মুসলমান বাপ ভাই আর মা বইন হল, দুনিয়াবি জিন্দেগি দুনিয়াবি কাজ কাম করতে সময় সামান্য যদি কষ্ট লাগে, সামান্য যদি হেরান হয়ে যায়, দৌড় দিয়া ঘরের মধ্যে গিয়া ফ্রিজ টান দিয়া ঠান্ডা পানি বার করিয়া ওই ঠান্ডা পানি খাইয়া জানটারে শান্তি করে, ভিতরটারে ঠান্ডা করে। কিন্তু গুনার বোঝা লইয়া বান্দা যদি কবরের মধ্যে যায়, ওই আযাবরে বরদাস্ত করতে না পারিয়া আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আল্লাহ আমারে পানি দেও, আমারে পানি দেও। আল্লাহ জানাই দিবা, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা কোনো বস্তু নাই, ওই জাহান্নামের মধ্যে শরাব নাই, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা শরবত নাই। ওই সময় এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতরা ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা বস্তুর কোনো মজা নাই, ঠান্ডা বস্তুর কোনো মজা পাইতাই নাই, এখানে শরাবও পাইতাই নাই। হ্যাঁ পানি আছে। আল্লাহ জাহান্নামের ফেরেশতা করে অর্ডার দিয়া কইবা, যাও যাও, আমার বান্দায় আযাবরে বরদাস্ত করতে না পারিয়া আমার বান্দায় আমার কাছে পানি খাইবার লাগি কুজার। ও জাহান্নামের ফেরেশতা সকল, যাও যাও, আমার জাহান্নামী আমার গুনাহগার বান্দার মুখের মধ্যে নিয়ে পানি দেও। কেমন পানি দেব হইব? আল্লাহ জানাই দিতরা, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। ওই জাহান্নামী বান্দার মুখের মধ্যে গরম পানি দেওয়া হইব, ওই গুনাহগার বান্দার মুখের মধ্যে ফুস দেওয়া হইব। ওই গরম পানি আর ফুস যেই সময় গুনাহগার বান্দার মুখের মধ্যে দেওয়া হইব, মুখের মধ্যে গরম পানি দিতে না দিতে পেটর নাড়ি বড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব। ওই সময় বান্দায় আল্লাহর কাছে খুঁজিবার কইব, দয়ার মালিক আল্লাহ আমারে মৃত্যু দেও, আমারে মৃত্যু দেও। আল্লাহ জানাই দিতরা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের মধ্যে পরিপূর্ণভাবে মৃত্যু নাই, পরিপূর্ণভাবে বাঁচাও নাই। ওইভাবে আযাবের মধ্যে লিপ্ত থাকা লাগবো, ওইভাবে আযাবের মধ্যে আল্লাহ আপনার যারা গুনার কাম করব, যারা নাফরমানি করব, সুদ খাইব, ঘুষ খাইব, অন্যের হকরে মারিয়া খাইব, ওই সমস্ত মানুষ সকলের আল্লাহ ওইভাবে আযাবের মধ্যে লিপ্ত থাকবা। আর যারা আল্লাহর হুকুম মানিয়া যাইবা, মুমিন সকলের গুণ রে পুরো পরিপূর্ণভাবে মানিয়া যাইবা, ওলা কারণে এক বান্দা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবা, দুনিয়ার জমিন তাকি যেই সময় একজন এক বান্দা মারা যাইবা, ওই সময়
ওই মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আও দুনিয়ার জমিনে আমি তোমারে খুব বেশি মহব্বত করতাম, আমি তোমারে খুব বেশি ভালা পাইতাম, আজ তুমি মারা গেছো, আমি মাটির ঘর কবরের মধ্যে আও। অনেক বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব ওই সময় এখানে কবর তাকিলিয়া জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইব, আর ওই ছিদ্র বাইদি জান্নাতর খুশবু হইতে থাকবো। সুবহানাল্লাহ। ও মুসলমান জাতিরা, মুমিনের 4 নম্বরে গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে গুণ নামাজ রে কায়েম করা। ও যুবক ভাইয়াইন হল বিল খুসুস আপনারা ওই সময় রে নষ্ট করবা না, ওই জওয়ানকির সময় খান্তা নষ্ট করিও না, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাইয়া রাখো, তাইলে কিয়ামতের ময়দানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যাওয়ার পরে ভাইরে ভাই আল্লাহ 5টা প্রশ্ন করবা। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে বান্দা যেই সময় গিয়া আসিব ওই সময় আল্লাহ 5টা প্রশ্ন করবা। ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিব না আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ কইবা ও আমার বান্দা, আমি তোমার একটা জিন্দেগি দান করলাম, ওই জিন্দেগি খান্তা তুমি কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইছো। ও আমার বাপ ভাই আর মা বই নকল শুনে নাও, শুনে নাও, আল্লাহ আপনার আমার একটা জিন্দেগি দান করছেন। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর দুনিয়ার জমিনের মধ্যে বাসিয়ার ওই সময় খান্তার পরিপূর্ণ হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। আল্লাহর ফরজ নামাজ পড়িলাম নি, আল্লাহর হুকুম মানলাম নি, নামাজ রে পরিপূর্ণ ভাবে কায়েম করলাম নি, আল্লাহর হুকুম আহকামাত অখলরে মানলাম নি, নবীজির সুন্নাত রে পরিপূর্ণ ভাবে মানলাম নি। ও আল্লাহর বান্দা, পুরা জিন্দেগির জবাব যত সময় পর্যন্ত আল্লাহর সামনে দিমু না তত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া যাইতে পারতাম না। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বরে প্রশ্ন করবা, ও যুবক ভাই নকল এই জওয়ান কি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবা। আমি যে তোমার একটা জওয়ান কি দান করলাম, ওই জওয়ান কি খান্তা কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইছো। ও যুবক ভাই রে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম রে নষ্ট করিও না। এই জওয়ানকির হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবো। তুঝে পহলে বচপন মে बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनून बनाया, बुढ़ापे ने पिरा के क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। शायरे फरमाইন, এই ছোটবেলা যেই সময় আপনি আমি ছোট আসলাম, এই সময় খেলাধুলা তামাশার মধ্যে লাগিয়ে আসলাম, যেই সময় জওয়ান কে আইলো, জওয়ানি নে ফির তুঝকু মজনুন বানায়া। এই জওয়ানকির সময় যেই সময় আইলো, ও যুবক বাইরে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গেলাম। ওই বাজারও গেলে আপনার আমার বন্ধুর কোনো অভাব নাই, ওই স্কুলের মাঠও গেলে বন্ধুর কোনো অভাব নাই, খেলার মাঠের মধ্যে গেলে বন্ধুর কোনো অভাব নাই। এই বন্ধু বান্ধবের মহাব্বতের মধ্যে পড়িয়া ও যুবক বাইরে, ও আল্লাহর বান্দা, যদি এই জওয়ানকির মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর হুকুম রে পরিপূর্ণ ভাবে মানতে পারো না, আল্লাহর সামনে গিয়া কোন জবাব দিবাই। শায়রে ফরমাইতরা, বুড়হাপে নে পেরা কে ক্যা ক্যা সতায়া। যেই সময় বৃদ্ধ হয়ে গেলাম, যেই সময় বয়স্ক হয়ে গেলাম, ও সময় এখনো এই বয়স্ক এই বৃদ্ধ কালে আপনার আমার কত কষ্ট দিব রে ভাই। যেই সময় বুড়া হয়ে যাইমু ও সময় জানে কইব, হারে যদি তাহাজ্জুদের সময় উঠিয়া তাহাজ্জুদের নামাজ খান্তা পড়িতে পারতাম। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ তাহাজ্জুদের সময় উঠিয়া ফুরকির মধ্যে উজু করবার লাগিয়া যাইবা, উজু করিয়া আইতে পারতা নাই, আবার উজু যাইব গিয়া। কারণ মানুষ বৃদ্ধ হওয়ার পরে শরীরের নাট
পল্টু সব ঢিলা হয়ে যায়। আল্লাহর বান্দায় ফজরের সময় চাইবা শাইরে কইরা বুড়া পেনে পেরাকে ক্যা ক্যা সতায়া। এই বুড়া কি ওই বৃদ্ধকাল সময় যেই সময় আসিব, ও যুবক বাইরে ওই সময় আপনি আমি আফসুস করমু আর করমু, হারে মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আজান দিতরা, বড় জানে খর মসজিদের মধ্যে গিয়া জমাতে নামাজ পড়িতাম। ওই সময় এখানে উজু পড়িয়া মসজিদ মুখে রওনা দিমু, শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিব, কারণ এই সময় শরীরটা ঢিলা হয়ে যায়, এই সময় শরীরের অস্তিত্ব থাকে না। জানে কইব আহারে যদি জোহরের নামাজ খান্তা জমাতে পড়িতে পারতাম। ওই সময় আপনি আমি উজু করিয়া মসজিদ মুখে রওনা দিমু, আধা অর্ধেক পথ যাওয়ার পরে শরীর খাবা আরম্ভ করে দিব, জমিন বই রইমু। শাইরে কইরা ওই বুড়হাপের সময় এখানে আইয়া তোমারে কত চেতানি লইব, আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। ওই মৌত যেই সময় আই যাইব, মৌতে আইয়া সব ক্লিয়ার করে দিলাইব। ওই হুরুবালা করে জিন্দেগি শেষ, জওয়ানকির জিন্দেগি শেষ, ওই বুড়হাপে জিন্দেগি শেষ, ওই মৃত্যু আইয়া সব ক্লিয়ার করিয়া দিলাইব। ও যুবক বাইরে আল্লাহর সামনে যাওয়ার পরে আল্লাহ জওয়ান কি সম্পর্কে প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি, এই জওয়ানকির জবাব যত সময় পর্যন্ত দিব না, অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া এক পাড়া আগে দিয়ে যাইতে পারতাম না। 3 নম্বরের প্রশ্ন, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। 3 নম্বরে প্রশ্ন করবা আল্লাহ ধন দৌলতের মালিক তুমি বনলাই, এই টাকা পয়সা গুলা কোন রাস্তার থাকি হামাইয়া আনছো। আর 4 নম্বরে প্রশ্ন করবা ওই টাকা পয়সা গুলা কোন রাস্তার মধ্যে খরচ করছো। আর 5 নম্বরে প্রশ্ন করবা ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, তুমি দেখান চান্টলাই কেনর উপরে কিতা আমল করলাই। ও আল্লাহর বান্দা ওই 5টা প্রশ্নের জবাব যত সময় পর্যন্ত দিমু না, মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কত সময় পর্যন্ত আল্লাহর সামনে তাকিয়া ছুটিয়া যাইতে পারতাম না। আল্লাহ জিন্দেগি দিলা, ওই জিন্দেগি খানটা আপনি আমি ইবাদত করতাম, নামাজে পরিপূর্ণভাবে আদায় করিয়া যাইতাম। আল্লাহ 4 নম্বরে মুমিনের গুণ বয়ান কতরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজে কায়েম করা। আর 5 নম্বরে মুমিনের গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন বান্দার 5 নম্বরে গুণ ইয়া থাকলো আল্লাহ যে রিজিক দিলা, যেই রিজিক আন্দাজ আপনার আমার টাকা পয়সা দন দৌলত দিলা, ওই টাকা পয়সা থেকে কিছু হিস্সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ও আল্লাহর বান্দা ওই 5 নম্বরে গুণ, আল্লাহ যে টাকা পয়সা দিছেন, আল্লাহ যে রিজিক আপনার আমারে দিছেন, ওই রিজিকটা কি একটা হিস্সারে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ওই 5 গুণ যারা কাছে পাওয়া যাইব আল্লাহ সার্টিফিকেট দিতা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হাকিকি মুমিন, এরাই সত্যি মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এরার অনেক দরজাত। তাফসীরে মাযহারির মধ্যে লিখিতরা আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ 1 নম্বরে পুরস্কার ওই 5টা জিনিস যারার কাছে থাকবো, ওই 5 গুণ যারার কাছে থাকবো। 1 নম্বরে আল্লাহর ডর, 2 নম্বরে কোরআন কারীম তিলাওয়াত, 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা, 4 নম্বরে নামাজ আদায় করা, আর 5 নম্বরে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা। ওই 5 গুণ যারার কাছে থাকবো আল্লাহ কইরা এরাই হইয়া থাকলা হাকিকি মুমিন। 3টা পুরস্কার দিতরা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ কইরা তাফসীরে মাযহারির মধ্যে লিখিতরা আয় জান্নাতুন ইনদা রাব্বিহিম, অর্থাৎ দারাজাত মানে হইয়া থাকলো গিয়া জান্নাত। 1 নম্বরে পুরস্কার আল্লাহ জান্নাত রেডি করিয়া রাখছেন, কও সুবহানাল্লাহ। 2 নম্বরে পুরস্কার ওয়া মাগফিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগুলোরে মাফ করিয়া দিবা, কও সুবহানাল্লাহ। আর 3 নম্বরে পুরস্কার ওয়া রিজকুন কারীম, আল্লাহ সম্মানের খানি দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ানি লইবা, ইজ্জতের খানি দুনিয়ার জমিনের মধ্যে খাওয়ানি লইবা।
যাইবা সুবহানাল্লাহ। এই 3 গুণে গুণান্বিত আপনি আমি হইতাম, এই 5 গুণে গুণান্বিত আপনি আমি হইতাম। ওই 5 নম্বর গুণ আল্লাহ দন দৌলত দিছেন, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যাইতাম। সাহাবায়ে কেরাম হলে কিলাখান আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া গেলার বাবাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে কইলা, ও সাহাবায়ে কেরাম হলের জামাত, তুমি তেন সাদকা করো। লম্বা ওয়াকিয়া। ওই সময় এখানে সাহাবায়ে কেরাম হল প্রত্যেক জারজারির বাড়ির মধ্যে গেলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে তান বড় খুশি আইলো। আহারে, আজকে তো আমার কাছে সামান্য টাকা, সামান্য দৌলত আজিছে, আমি বাড়ির মধ্যে গিয়া আমার ওই সামান্য সামানডে 2 ভাগ করিয়া 1 ভাগ রে আনিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি লইতাম, আর 1 ভাগ আমার বাড়ির মধ্যে রাখিয়া আইমু। আমি জানি আজকে আবু বকর সিদ্দিক তাকিয়া আমি বেশি আল্লাহর রাস্তাত সদকা করিলাইমু। ও আশা আকাঙ্ক্ষা দিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়া সামান রে 2 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া নবীদের খিদমতের মধ্যে হাজির করলা। এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া যা কিছু আসলো সামান সব আনিয়া নবীজির খিদমত হাজির। ওই সময় নবীজি জিগাইলা, ও ওমর, ঘরের মধ্যে তুমি কিতা রাখিয়া তৈয়া আইছো? বিলে, ইয়া রাসূলুল্লাহ, আধা ভাগ 1 ভাগ ঘরের মধ্যে, আমি 2 ভাগ করিয়া 1 ভাগ ঘরের মধ্যে তুইয়া 1 ভাগ আনিয়া আপনার খিদমত হাজির করলাম। ওই সময় নবীজি জিগাইলা, ও ভাই আবু বকর, তুমি ঘরের মধ্যে কিতা তৈয়া আইছো? বিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের মধ্যে শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত তৈয়া আইছি। ও মুসলমান জাতিরা, ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা হযরতে আবু বকর সিদ্দিক তাকিয়া বেশি দেনেওয়ালার খায়ও নাই। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। আমার দুস্থ হলার বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোনো সামান রাখছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জিকাইলা, ও আবু বকর সিদ্দিক, ঘরের মধ্যে কিতা রাখিয়া আইছো? ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত রাখিয়া তৈয়া আইছি। ও আমার দুস্থ হলার বুজুর্গ হল, দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার দোস্ত কলার বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম না, আমরা সারাই একবার হাত খানতে উঠাই আল্লাহরে দেখাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে জান্নাতের মধ্যে জায়গা দিতে হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দোস্ত কলার বুজুর্গ হল আল্লাহর ঘর মসজিদ আর মুমিনের 5 নম্বরে গুণ হয়ে থাকলো গিয়া আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন আল মাসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ কান আল্লাহর ঘর, মাদ্রাসা কান নবীজির ঘর। ও আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করতাম। কোন ভাই আছে একবার আতখান উঠে দেখাও যে আমি আল্লাহর ঘরের মধ্যে রাজি খুশি হইয়া 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে আমি দান করলাম। কোন ভাই আছে একটা বার্তা দিলের মধ্যে জজবা রাখরে বাবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোনো সামান রাখছেন না, ঘরের মধ্যে কোনো সামান না রাখিয়া সব আনিয়া নবীজির খিদমতের মধ্যে দান করিলেইছেন। একটা বার্তা সাহাবায়ে কেরাম হলর জিন্দেগির বাই দিছাইয়া কোন ভাই আছে আতখানটা উঠে কও যে আমি আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরার মধ্যে 2000 টাকা দান করলাম। কোন ভাই আছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে আল্লাহর লাগিয়া মান বানা লিল্লাহি মসজিদান, যেই মানুষে আল্লাহর লাগিয়া মসজিদ বানাইলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান লাগিয়া জান্নাতের মধ্যে এখন ঘর বানাইয়া রাখেন। কোন ভাই আসরে বাবা অনেক টাকা পয়সা আপনি আমি ইনকাম করিয়ার খামাইয়ার আজ আপনার আমার জনম দুঃখিনী মার বাপ অনেক পাই নাছি, আমরার মা বাপ নাই রে বাবাই, আজ কবরের বাসিন্দা, অনেকের আত্মীয় স্বজন দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা কবরের বাসিন্দা। আজ মার বাপে আপনার আমার লাগে কত কষ্ট করলা, জনম দুঃখিনী মা আপনার লাগে আপনার আমার লাগে কত কষ্ট করলা। হামালাতহু উম্মুহু কুরহা, মায়ের গর্ভের মধ্যে যেই সময় আসলাম ওই সময় মা কত কষ্ট করছেন রে বাবাই, উঠান ঘুরিবার লাগি বারে বার হইছেন, পেটের মধ্যে গুতা মারছি, মা জমিনের মধ্যে বই গেছেন, মা খানি খাবাত বইছেন, ওই সময় এখানো মা খানি খাইতে পারছেন না, বমি করিয়া ফেলাই দিছেন। ওইভাবে মা কষ্ট করিয়া ওই মা কষ্ট করিয়া বালা এক জিনিস না খাইয়া আপনার আমারে খাবাইয়া বড় বানাইয়া তৈলা আইজ ও মা দুনিয়ার জমিনের মধ্যে নাই বিদায়। যে বাবা ঈদের দিন ঈদগার মধ্যে আপনার আমার লইয়া গেলা, সুন্দর কাপড় পরিধান করাইয়া আতর মধ্যে দরিয়া লইয়া গেলা, কিন্তু বাবার এই সময় ভিন্ন লুঙ্গি লুঙ্গি ভিন্দিয়া পুন্না কাপড় লাগাইয়া বাবা ঈদগার মধ্যে গেছেন। আওলাদর মুখের মধ্যে হাসি ফুটাইবার লাগি অনেক বাইয়ে নকলাই এই জায়গার মধ্যে আছি, মার বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, মার বাপর লাগিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মাসুক আহমদ ভাই কুঞ্জন তাই 50 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইয়ের সদকারে কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া যাও, আল্লাহুম্মা আমিন। আচ্ছা দেবেন্দু পাল ভাই তাই অসুস্থ, 100 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা আনায়েত ফরমাইতা, অনেক লাইলাজ বিমারি হল আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি শিফা খানার দওয়াই দিয়ে শিফা আনায়েত ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন। বিমল দাস ভাই তাই আরো 200 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন উদ্দেশ্যে দান করছেন আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ দিলের খবর কইতে পারেন, দিলের জায়েজ মাকাসিদে হাসানারে আল্লাহ কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। জুবেদা বেগম 3 ভ্যাকসিনে মাশাআল্লাহ মাশাআল্লাহ তার স্বামীর লাগি ধর তার স্বামী আব্দুল মুত্তালিব 1 ভ্যাকসিন জুবেদা মাশাআল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জুবেদা বেগম 1 ব্যাগ সিমেন্ট, জুবেদা বেগম 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনার মায়ের বান্দিরে খে বুঝাইলো খে শুনাইলো। ও আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আয় আল্লাহ এই বান্দির স্বামী নাই দুনিয়ার জমিন চড়িয়ে গেছেন কি আল্লাহ, আয় আল্লাহ আপনার মায়ের বান্দি তান স্বামীর লাগিয়া ও দয়ার মালিক আপনার ঘরের মধ্যে 3 ব্যাগ সিমেন্ট দান করছেন আল্লাহ। আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন তান স্বামীর কবরটি তুমি মৌলায় জান্নাতের বাগ বানায় দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুশরুদ্দিন মিয়াতান ছেলে সকল অসুখ, মুশরুদ্দিন
মশহুর উদ্দিন মিয়া তাইন 100 টাকা দান করছেন তান ছেলের চুকুর মধ্যে অসুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন হইলে ফায়াকুন হই যায় সারায় দোয়া করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি শিফাখানারা দওয়াই দিয়ে শিফা আনায়াত ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন। আফরিন বেগম ছোট একটা বাচ্চা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চাটার জেহনে জকি ফাহমে কামিল আতা ফরমাইতা হোক আল্লাহুম্মা আমিন। ওই বাচ্চার মার বাপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দরাজ করিয়া দেখ আল্লাহুম্মা আমিন। আব্দুল মতলিব সাহাব আরো 1 ব্যাগ সিমেন্ট দান করছেন। নজু বেগম আরো নজু বেগম তাইন আরো 1 কেজি সুপারি দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারার সাদকা খায়রাত কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। 1 ব্যাগ মাশাআল্লাহ। আমার রূপাই নাম কি দিলাম? ফাতেহা হরি মা বাবার মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাতেহা বিবি একজন মহিলা তাইন হরি মা বাপ সারা রুহের উপরে 200 টাকা দান করেছেন। সারায় দোয়া করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারার খবর দে জান্নাতের বাগান বানাই দিতে হোক আল্লাহুম্মা আমিন। ইহসানুদ্দিন ইহসানুদ্দিন না ইহসানুদ্দিন তাইন 1 ব্যাগ সিমেন্ট দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বাইর ওই দান করা ওই সাদকারে কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। কুতুবুদ্দিন আচ্ছা কুতুবুদ্দিন ভাই তাইন 100 টাকা আর সালেক আহমদ ভাই তাইন 100 টাকা তান মার বাপর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহুম্মা আমিন। তো আমার দোস্ত হলার বুজুর্গ হল আমার মাত্র দেখাত রইছে আমি চাইলাম একজন ভাই দেখতাম 2000 টাকা দানেওয়ালা নাইনি কিতা আপনার এলাকার মধ্যে অনেক দন দৌলত রে ভাই আল্লাহ সামাদুদ্দিন ছোট একটা বাচ্চা 50 টাকা দান করছে তার মার বাপর রুহের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহুম্মা ছোট বাজার উপলক্ষে কোনো হামসায়াদারি নাই এই এলাকার সাহায্য সহযোগিতা করছে। জি তখন হুজুরে কইতে আমি তো জানি না নয়া মানুষ এই মসজিদের কোনো মহল্লা নাই এখান তো বাজারের মসজিদ তাহলে আমরা সারাই তো সাহায্য করতাম সারাই সাহায্য করতাম। টাকা পয়সারে বাবাই অনেক খামাইয়ার অনেক খরচ করিয়ার অনেক খামাইয়ার আর অনেক খরচ করিয়ার মাশাআল্লাহ 2000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম কিটা? জমিরুদ্দিন মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আপনারা মনে হয় একবারে ওখানে এহরাম বাঁধি দিতাম না তো দিতাম না তকবিরও দিতাম না। এবারে বাবাই আমরা কাছে তো কোনো হাতিয়ার নাই একটাও হাতিয়ার আমরা গলার কণ্ঠ গলার আওয়াজ ওগুতাও যদি দুর্বল হয়ে যায় কোনছেন আমরা অস্তিত্ব থাকবো না। তোরা জোরে সোরে তকবির দিন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। নাম কি হইলা? আব্দুল জমিল আব্দুল জলিল সাহেব আব্দুল জমির সাহেব 2000 টাকা। আব্দুল জমির সাহেব 2000 টাকা। আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আপনার মায়ের বান্দায় খুশি হইয়া আপনার ঘরের মধ্যে সাহায্য করেছেন আল্লাহ। আয় আল্লাহ আপনি দুনিয়া আখিরাতের মধ্যে সাহায্য ফরমাও জিন্দা মুর্দা সারারে মাফ ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাজী জহিরুদ্দিন সাহেব তাইন তান মা বাবার রুহের উপরে 200 টাকা দান করছেন। আর ইনুস আহমদ ভাই তাইন আরো 100 টাকা দান করছেন। মুমতাজুল হক ভাই তাইন আরো 200 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারার সাদাকাত কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ হলার বুজুর্গ হল টাকা পয়সার বাবাই অনেক কামাইয়ার শায়রি ফরমাইতে না মাল দৌলত না দন জায়েগা না মাল দৌলত না দন জায়েগা साथ तेरे फकत एक कफन जाएगा साथ तेरे सिर्फ एक कफन जाएगा। মালও যাইতো না টাকা পয়সাও যাইতো না যাবার সময় ওই কাফন খানটা দিয়ে দেয়। আনসারউদ্দিন ভাই তাই 500 টাকা আল্লাহর ঘরের মধ্যে সাহায্য করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সরকারে কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। ইকবাল হোসেন এক বাচ্চা তার মার বাপর রুহের উপরে 200 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চার সাদাকারে কবুল মঞ্জুর করতা ওই বাচ্চার মার বাপর দে জান্নাত মার বাপর কবর দে জান্নাতের বাগ বানাই দিতা হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল অনেকেই আমরা আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে হারাই লাইছি রে বাবাই। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি। কবরের মধ্যে মুর্দাগান ওলা খান অসহায় কবরের মধ্যে মুর্দা ওলা খান অসহায় যেখান সাগরের মাঝখানো সাঁতার না জানা মানুষ অসহায় থাকে মাদিকেন বুঝা গেছেন সাগরের মাঝখানো। ইবাদ আলী তাইন তার মার বাপর রুহের উপরে 50 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাই সাদকার কবুল মঞ্জুর করতে হোক আল্লাহুম্মা আমিন। তো সাগরের মাঝখানো একজন মানুষ যদি হাতার জানে না তারে নিয়ে সাগরের মাঝে ছাড়া হয় কেমন অসহায় থাকবো।
সাইনুল হক ভাই তান মার বাপর রুহের উপরে 200 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান আম্মা আব্বার কবর দে জান্নাতের বাগ বানাই দিতা, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাই দাও আল্লাহুম্মা আমিন। খাতিব আহমদ, মাশাআল্লাহ, খাতিব আহমদ ভাই তাইনার 100 টাকা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আচ্ছা, তো আমার দোস্ত কলার বুজুর্গ আমি কথা আসলাম, কবরের মধ্যে ওলাখান অসহায় তখন জেলাখান সাগরের মাঝখানো সাঁতার না জানা মানুষ অসহায়। আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকু ফিল বাহরি, কবরের মধ্যে মাইয়িত ওলাখান তখন অসহায় জেলাখান সাগরের মাঝখানো সাঁতার না জানা মানুষ অসহায় তখন। আমরা অনেকে আমরা আত্মীয় স্বজন হারাই নিয়েছি রে বাবাই, আত্মীয় স্বজন দুনিয়ার জমিন থেকে হারাই নিয়েছি। রূপই বিবি তার মার বাপর রুহের উপরে 50 টাকা দান করছেন। আর একজন আসাদুর আলী তাইন 100 টাকা দান করছেন মার বাপর রুহের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারার কবর দে নূর দি মুনাওয়ার করিয়া দাও আল্লাহুম্মা আমিন। জিন্দা মুর্দা সারারে মাফ করিয়া দাও আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল, আমি আপনার সামনে কথা আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 5 নম্বর গুণ কইরা আল্লাহর রাস্তাত সাদকা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উপরে যেই সময় লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আমার দুস্থ কলার বুজুর্গ হল অনেক বাইন হল আছো কিন্তু 2000 টাকা দিতে পারবা, এই পরিমাণ সালাহিয়ত আছে কিন্তু চিন্তাধান্দার মধ্যে পড়ে গেছো। কারণ এখন 2000 টাকা তেমন কোনো টাকা নাই রে বাবাই, তোরা চিন্তা করো। আমি একটা ওয়াকিয়া আপনার সামনে কই, সময় কেমন তোমার দুস্থ কলার বুজুর্গ হল নবীদের মায়ার একজন সাহাবী হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা মুনাওয়ারার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক আসলা, তাই মাত বুঝা জানি মদিনার মধ্যে সব থেকে বেশি বাগানের মালিক আসলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াত লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও আয়াত যে সময় নবীদের উপরে নাজিল হইছে ওই সাহাবী, আচ্ছা এই আয়াতের তরজমা হইলো লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নেকি কামিল দরজা পর্যন্ত পৌঁছিত না অত সময় পর্যন্ত যত সময় পর্যন্ত বান্দায় সবথেকে মায়ার জিনিসটা আল্লাহর রাস্তায় সদকা করতো না। বুঝা গেছে নি? ও আয়াত যে সময় নাজিল হইল ওই সাহাবী নবীদের খিদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো নেকি কামিল দরজা পর্যন্ত পৌঁছিত না, কারণ আমার মায়ার জিনিসটা যত সময় পর্যন্ত আমি দান করবো না আল্লাহর রাস্তা। ও সাহাবী নবীদের খিদমতের মধ্যে গিয়া মসজিদে নববীর দ্বারো সব থেকে বড় সব থেকে মায়ার বাগানটা আসলো মসজিদে নববীর দ্বারো। ওই সাহাবী নবীদের খিদমতের মধ্যে গিয়া ওই বাগান খান্তা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলেছেন। সুবহানাল্লাহ। ওই বাগান খান্তা সদকা করার পরে নবীজি রাজি খুশি হইয়া খুশ মিজাজে নবীজি দোয়া করিয়া দিয়েছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা সাহাবায়ে কেরামদের লাগে জান্নাত থাকতাম না নি, আমরা আশা ভরসা নাইনি। যে সাহাবী সব থেকে মায়ার বাগান মসজিদে নববীর দ্বারো ওখান আল্লাহর রাস্তা দান করিলেছেন। আমার দুস্থ হলার বুজুর্গ হল আজ 2000 টাকা আল্লাহর ঘরের মধ্যে দিতে আমরা কমজোরি। আর বাইরে ভাই দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাওয়া লাগবো, এক সাইডে টাকা এক সাইডে বিবি সব জিনিস ফালাই থাকবো দুনিয়া। আপনি আমি এই দুনিয়া ছাড়িয়া যাই মুগিরে ভাই, দুনিয়ার আয়েশ আরাম সব ছাড়ি দিমু। ওই সময় কবরের মধ্যে যাওয়ার পরে যদি দুনিয়ার জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিয়া যায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া যদি চুল পরিমাণ রাই পরিমাণ নেক আমল করিয়া যায় আল্লাহর সামনে গিয়া পাইমু। তো আমার দুস্থ কলার